হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বিশেষ ধরনের। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আমাদের সারা জীবনে ঘটে থাকে। আপনি কি কখনো অনেক বড় স্বপ্ন দেখেছেন? কখনো মনে হয়েছে এটা করব ওটা করব, একদিন আসবে অনেক বড় হব, তারপর কি হয়? কিছুদিন পর দেখেন স্বপ্ন স্বপ্নই থেকে গেছে, আপনি এখনো শুরু করতে পারেননি। এর কারণ কি? আমরা আজ এই ভিডিওতে এর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি আপনাদের একটা ভুলের কথা বলবো যেটা আমরা বারবার করে থাকি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে, বড় স্বপ্ন কেন গুরুত্বপূর্ণ। প্রথমে একটু বোঝার চেষ্টা করি বড় স্বপ্ন দেখা কেন জরুরি। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে চান, অথবা একটা বই লিখতে চান, অথবা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান। এই স্বপ্নগুলো আপনার মনের ভেতরে আগুন জ্বালায়। এটা আপনাকে একটা লক্ষ্য দেয় যার দিকে আপনি এগিয়ে যেতে চান। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নিতে হয় তা কখনোই নিই না। আমরা মনে করি একদিন এই জিনিসটা শুরু করব, কিন্তু জীবনে সেই একদিন আর কখনোই আসে না। স্বপ্ন কেবলমাত্র আমাদের কাছে স্বপ্নই হয়ে থেকে যায়। আমার নিজের জীবনের একটা গল্প বলি। আমি একটা সময় ভেবেছিলাম যে ইউটিউব চ্যানেল শুরু করব। আমি আইডিয়াও পেয়ে গেলাম, খাতায় প্ল্যানও করে নিলাম কিভাবে আমি আমার চ্যানেলটাকে শুরু করব। সব কিছু পরিকল্পনার পরেও আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করতে পারছিলাম না। তার পেছনে একটা বড় কারণ ছিল, সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। আপনি বলুন তো, আপনার মধ্যে এমন কোনো স্বপ্ন রয়েছে যেটা আপনি অনেক দিন ধরে শুরু করতে চাইছেন কিন্তু এখনও শুরু করতে পারেননি? কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আমাদের যে স্বপ্ন আমাদেরকে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা গতি প্রদান করে, তাই বড় স্বপ্ন দেখা আমাদের প্রত্যেকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটাকে কিভাবে আমরা সাকসেসফুল করতে পারি সে প্রচেষ্টাও আমাদের করতে হবে। এবার আমরা জানার চেষ্টা করি যে আমরা কেন এটা শুরু করতে পারি না। এবার আসি আমরা মূল প্রশ্নে, কেন আমরা এটা শুরু করতে পারি না। বন্ধুরা, এর প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে ভয়। ধরুন আপনি একটা ব্যবসা করতে চান, কিন্তু আপনার প্রথম মাথায় যে জিনিসটা আসে, যদি ব্যবসায় লস হয়ে যায়, যদি লোকেরা খারাপ কিছু বলে, এরকম নানা ধরনের চিন্তা আপনার মাথায় কিন্তু এসে থাকে, যার ফলে আপনি সেই প্রথম পদক্ষেপটা নিতে পারেন না যেটা আপনার নেওয়ার দরকার ছিল। তাই এই ভয় আমাদেরকে অনেকটা পেছনে ফেলে দেয়। দ্বিতীয় কারণ, নিখুঁত হতে চাওয়া। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম, আমি ভাবছিলাম যে আমার কাছে ক্যামেরা নেই, মাইক্রোফোন নেই, তাহলে আমি কিভাবে ভালো ভিডিও শ্যুট করব। আমি সবসময় এটা ভাবতাম যে আমি ভালো করে বলতেও পারি না, তাহলে ক্যামেরার সামনে কি করে আমি বলতে পারবো। এভাবে নানা ধরনের অজুহাত আমার মনের মধ্যে আসতো যে কিভাবে আমি একটা পারফেক্ট ভিডিও শ্যুট করতে পারবো। বন্ধুরা, জীবনে পারফেক্ট বলে কোনো কিছু হয় না। আপনি কেবলমাত্র শুরু করুন, তারপর ধীরে 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 কাজটা করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিকঠাক করতে পারছেন। তাই যতক্ষণ না আপনি এটা শুরু করবেন সেটা কখনোই পারফেক্ট হবে না। অথচ আপনি মনে মনে ভাবতে থাকেন যে আগে আমি পারফেক্ট করব, তারপর আমি শুরু করব। এটা আমাদেরকে অনেকটাই পেছনে ফেলে দেয় এবং কোনো কাজ শুরু করতে বাধার সৃষ্টি করে। তৃতীয় কারণ, বড় ছবিটা দেখা। ছোট ছোট পদক্ষেপ নিয়ে যে কোনো জিনিসকে যে গ্রো করতে হয় সেটা
আমরা কখনোই ভেবে দেখি না। যেমন ধরুন আপনাকে একটা বই লিখতে হবে, তাহলে আপনি ভাববেন যে এত পেজের একটা বই আমি আদৌ কি লিখতে পারবো। আপনি সেই বড় সিনারিওটার কথা ভেবে ঘাবড়ে যান আর শুরু করতে পারেন না। তাই সব সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, বড় ছবিটা দেখার পর আপনাকে একটা ছোট্ট পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমাদের এই বড় ছবিটাকে দেখে আমরা আর কোনো ধরনের স্টেপ নিতে পারি না। এবার আসছি সবচেয়ে সেই বড় ভুলের কথায়। বন্ধুরা, আমরা কোনো কিছু কাজ শুরু করার পূর্বে কেবলমাত্র প্ল্যান করি, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী যে অ্যাকশনগুলো নিতে হবে সেগুলো কিন্তু আমরা করি না। যেমন ধরুন আমার কথাই বলছি, আমি যখন ইউটিউব শুরু করব ভাবছিলাম, তখন খাতায় এটা করব ওটা করব এভাবে নানা ধরনের প্ল্যান লিখেছিলাম, কিন্তু কাজ কখনোই শুরু করিনি। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি চাইছেন যে আপনার শরীরকে অনেক বেশি ফিট রাখ, তার জন্য আপনাকে জিমে যেতে হবে, কিন্তু আপনি কি করলেন, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সময় নিজেকে বলছেন যে না, আজ নয়, আমি কাল থেকে শুরু করব। এভাবে করে কাল বলে আপনি কয়েক সপ্তাহ পার করে দিলেন এবং আপনার মধ্যে যে মোটিভেশন এসেছিল যে আপনি একদম স্ট্রং এবং নিজেকে অনেক বেশি হেলদি রাখবেন, সেটা গায়েব হয়ে যায় আর আপনি আপনার পুরনো রুটিনে ফিরে আসেন। আপনি মনে করেন যে সব কিছু ঠিকঠাক হলে আমি জিমে যাওয়া শুরু করব। বন্ধুরা, এই ভাবনাটা সম্পূর্ণ ঠিক নয়। আপনি যদি শুরু করেন তাহলে দেখবেন ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে। তা না হলে কখনোই এটা সম্ভব নয় যে আমার পরিবেশ এবং আমি যেগুলো ভাবছি সেইগুলো যদি একদম পারফেক্ট হয় তবেই কাজ শুরু করব। তাই এই ট্র্যাপটা থেকে নিজেকে বের করুন এবং কাজ শুরু করুন। কিভাবে শুরু করবেন? তাহলে সমাধান কি? সমাধান খুবই সহজ, ছোট্ট থেকে শুরু করুন। ধরুন আপনি একটা বই লিখতে চান, তাহলে আপনি প্রতিদিন 100 শব্দ লেখার চেষ্টা করুন। অথবা আপনি একটা ব্যবসা শুরু করতে চান, একটা ছোট্ট ব্যবসার আইডিয়া নিন এবং সেই আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে একটা ব্যবসা শুরু করুন। তারপর দেখবেন আপনি কাজ করতে করতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। এভাবে করে যদি শুরু না করেন তাহলে কখনোই আপনি কিন্তু শুরু করতে পারবেন না। তাই আপনি আপনার আইডিয়ার উপর একটা ছোট্ট পদক্ষেপ নিন। যেমন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি যখন ইউটিউব শুরু করার কথা ভাবছিলাম তখন আমি ভেবেছিলাম আমার কাছে ক্যামেরা নেই, মাইক নেই, তাহলে কিভাবে শুরু করব। তারপর ভাবলাম যে একবার ফোন দিয়ে শ্যুট করে দেখি না কেমন হয়। তারপর ধীরে ধীরে করে যখন আমি ইউটিউব ভিডিও শুরু করলাম সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে এলো। এখন আমি মোবাইলে ইউটিউব ভিডিও শ্যুট করি। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ছোট্ট স্টেপ যে আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি ছোট স্টেপ না নেন তাহলে বুঝতে পারবেন না যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কি এগোচ্ছেন না, বা আপনার প্রচেষ্টা সাকসেসফুল হবে কি হবে না। তাই ছোট থেকে শুরু করুন এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন আপনার রাস্তা ঠিক খুলে যাবে। তো বন্ধুরা, শুধু প্রথম একটা পদক্ষেপ নিন, আজকেই শুরু করুন। হয়তো আপনি যদি বই লিখতে চান তাহলে 1 লাইন লিখুন। আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ব্যবসার প্রথম ছোট্ট পদক্ষেপ যেটা হতে পারে সেটা নিন। যেমন ধরুন আপনি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তাহলে আপনি প্রথম যে কাজটি করতে পারেন যে আপনার নামে ভিজিটিং কার্ড প্রিন্ট করান। তারপর আপনি যে সার্ভিসটা দিতে যান সেই সার্ভিসের জন্য মানুষের কাছে পৌঁছান এবং ভিজিটিং কার্ডটা দিয়ে বলুন যে স্যার, আমি এই সার্ভিসটা প্রোভাইড করতে চাই, আপনার যদি এই ধরনের কোনো সার্ভিস প্রয়োজন থাকে তাহলে আমায় জানাতে পারেন। এভাবে করে আপনি আপনার প্রথম জার্নিটা কিন্তু শুরু করুন। ভিডিওটা আপনি যেদিনই দেখবেন আমি আশা করব আপনি সেই দিন এটা শুরু করবেন। তারপর দেখুন ধীরে ধীরে আপনার মধ্যে একটা
ওই কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি সেই কাজটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটা থেকে শিখলাম যে কেন বড় স্বপ্ন দেখা জরুরি, কিভাবে আমরা আমাদের এই স্বপ্নকে পূরণ করতে পারি। আপনি আপনার স্বপ্নটা পূরণ করার জন্য কি প্রথম স্টেপ নিচ্ছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।